जय जगन्नाथ। रथयात्रा उपलक्षे आज के आमी ठाकुरेर महाप्रसादेर एकटी भोग निवेदन करछि सर्षे आदा दिए सम्पूर्ण निरामिष मुग डाल। जेभावे जगन्नाथ देवेर ओखाने रान्ना हय आमी ठीक सेई रकम भावेई देखानोर चेष्टा करछि। आमी नियेछि सोना मुग डाल, एखाने नियेछि এই ডালটা আমি মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি থেকে এনেছি। আপনারা এমনি নর্মাল ডাল দিয়েও করার চেষ্টা করুন। জগন্নাথ দেবের রান্নায় যখন কিছু সেদ্ধ করা হয় তখন নুন আর হলুদটা অ্যাভয়েড করা হয়। আমিও ওই জন্য নুন হলুদ কিছু দিইনি, এমনি ডালটা শুধু একটা সিটি দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি। আপনারা এমনি কড়াইতেও সেদ্ধ করতে পারেন, আমি প্রেসার কুকারে করেছি। এবার একটা কড়াই গরম করে তাতে আমি দিলাম একটু সর্ষের তেল। বলাই বাহুল্য জগন্নাথ দেবের ওখানে রান্নাটা কিন্তু কাঠের আঁচে মাটির হাঁড়িতে হয়, সেটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, তাই আমি আমার যেটুকু জোগাড় আছে সেইভাবেই। জগন্নাথ দেব নিশ্চয়ই ক্ষমা করবেন। আমি দিলাম শুকনো লঙ্কা ফোড়নে, আর দেব আধ চামচ সর্ষে। সর্ষেটা যখন বেশ চুরবুর করে ফুটবে তখন আমি দেবো এতে তেজপাতা আর এক চামচ আদা আমি গ্রেট করে দিয়েছি। এই আদাটা আপনারা ইচ্ছে করলে বেটেও দিতে পারেন। এটা সম্পূর্ণ ফোড়নের রান্না। ফোড়নটা যখন বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে, আদার কাঁচা গন্ধ চলে যাবে আর আদা থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব আমার সেদ্ধ করে রাখা ডালটা। এইটা একটু মৃদু আঁচে করবেন, খুব চড়া আঁচে এটা করতে চেষ্টা করবেন না। এবার ডালটা দিয়ে দিলাম, পুরো ডালটা যতটা সেদ্ধ করেছি ততটা দিচ্ছি না, অল্পই দিচ্ছি আমি। আবার এর মধ্যে আমি দিয়ে দেব জল, পরিমাণ মতন জল দেবেন। জলটা চেষ্টা করবেন একবারই দেবার। এই ডালটা খুব বেশি ঘন হয় না, খুব বেশি পাতলাও হয় না, ওই জন্যে আন্দাজ মতন জলটা দেবেন আর দিয়ে এই লাম্পগুলো ভালো করে ভেঙে দেবেন। এইবার যখন এটা 2-3 মিনিট ফুটে যাবে তখন এতে দিলাম সামান্য একটু হলুদ। জগন্নাথ দেবের রান্নায় কিন্তু হলুদের ব্যবহার ভীষণ কম। এবার দিলাম আন্দাজ মতো নুন, আর জগন্নাথ দেবের প্রতিটি রান্নাতে কিন্তু মিষ্টি পড়ে, ওই জন্যে এখানে একটু আন্দাজ মতন মিষ্টি দিলাম, খুব অল্প মিষ্টি দিলাম, আমরা বলি স্বাদটাকে ব্যালেন্স করার জন্যে। জগন্নাথ দেবের মুখে মিষ্টত্ব ভালো লাগে। এবার দিয়েছি এতে হাফ চামচ ঘি। 3 মিনিট ডালটা ফোটার পর আরও হাফ চামচ ঘি আমি অ্যাড করে দিলাম, মানে টোটাল 1 চামচ ঘি আমি অ্যাড করেছি 3 মিনিট ডালটা ফোটার পর। এবার দিলাম একটা কাঁচা লঙ্কা, এটা আপনাদের ইচ্ছে মতন স্বাদ মতন আপনারা দেবেন। 1 মিনিট ফুটিয়ে নেবেন, আপনার জগন্নাথ দেবের মহাভোগের ডাল রেডি হয়ে গেল। যে কোনো নিরামিষ দিনে আপনারা এটা ট্রাই করতে পারেন। জয় জগন্নাথ। আশা করি সবাই ভালো থাকবে।